সকাল বন্ধুরা, চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের সোমা বেঙ্গলি লাইফস্টাইলের আমি সোমা, নদিয়া জেলার ছোট্ট শহর থেকে। তো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, সকালবেলা আগে সকালে রান্না করে নিয়েছি। সকালে শুধু তিশার জন্য করেছি। তিশা তো ওই স্কুলে খেয়ে গেল, নিয়ে গেল। ওই পরোটা করলাম আর আলু ভাজা করে দিলাম, ও খেয়ে গেল আর নিয়ে গেল। আর হাত ব্যথা হয়ে যাচ্ছে, ছোটো স্ট্যান্ডটা ভেঙে গিয়ে যা হয়ে গেছে তা সে আর বলার মতন না। তো তারপরে দেখো চলে এলাম ছাদে। তো ছাদে কোনো জায়গা আর ফাঁকা নেই, দেখো সব দেখো ভর্তি। এই দেখো, একটু ঘুরে তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ? এগুলো কিন্তু সেই আগে কেচে দিয়েছিলাম সেইগুলো। আর তারপরে সেই বলছিলাম না যে একদিন কেচে দিয়েছি, যে মেলার জায়গা নেই, তো দোতলায় মেলে দিয়েছিলাম, কিচ্ছু শুকায়নি। সেই আগে তো দুদিন রৌদ্রে দিয়েছিলাম, মেলে দিয়েছিলাম, কিন্তু সে তো শুকায়নি। রৌদ্র না হলে কি শুকায় বলো? আর এই শীতের পোশাক আরও। তো আজকে সব দিলাম, দেখে আজকেও শুকাবে বলে মনে হয় না। আজকেও রৌদ্র বেরোচ্ছেই না। দেখো অবস্থা, দেখো আকাশের। সূর্য মামা দেখতে কি পাবা? ওই দেখো সূর্য মামা তো এইরকম বেরিয়েছে। তো এইভাবে কি রৌদ্র বেরোলে কি আর জিনিসপত্র শুকায়? তবুও হাওয়ায় যেটুকু শুকায়, আজকে আবার হাওয়া আছে, তো যেটুকু শুকাবে, না শুকায় আবার কালকে দিতে হবে। এইভাবেই শুকাতে হবে। তো এখন আবার নিচে গিয়ে রান্না করব। আর আমাদের পুরনো বাবু চলে এসেছে। ওই দেখো পুরনো বাবু, দেখতে পাচ্ছ? ওই দেখো, ও ছাদে আসলেই গুড়ি মেরে মেরে দেখবে যে নিচের দিকে কারা যাচ্ছে, রাস্তা দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে, সেইগুলোই দেখতে হবে। তো এবার নিচের দিকে যাই, দেখি কি রান্না বান্না করবো। এখনও কিছুই বের করা হয়নি। শাকপাতি যা যা আছে দেখি বের করে নিয়ে কি রান্না করব, তারপরে দেখে শুনে নিয়ে তারপরে রান্না বান্না করবো। তো চলো যাই। ব্রুনো, ব্রুনো, চলো আমরা নিচে যাই। চলো রান্না করবো। তো খাবা না তুমি? ভাত খাবা না? তো চলো নিচে যাই, তারপরে আবার কখন আসবো। তো দেখো, এখানে বড়ি নিয়ে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে আছে পালং শাকের শীষ, আর এই বেগুন কেটে নিয়েছি। তো বেগুন আলু বড়ি দিয়ে আর ওই শীষ দিয়ে তরকারি হবে। আর ওখানে মেথি শাক আছে, আর তোমার হচ্ছে সেই কী শাক ওটা বলে, গাজর শাক। তো গাজর শাকটা আছে, গাজর শাকটা আজকে করব না। নিয়েছিলাম বের করে যে করব, কিন্তু আর আজকে আর সময় হবে না, তো আজকে আর করব না। তো এইগুলোই রান্না করব আজকে। তো দেখো আবার চলে এলাম পরের দিন। তো আজকে কালকে পুরো ভিডিওটা করতে পারিনি। তো এটা হচ্ছে, আগেরটা ছিল শুক্রবারের ভিডিও, আজকে শনিবার। তো আজকে সেই শনিবার থেকেই ভিডিওটা শুরু করছি। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই দেখো, সেই গাজর শাকগুলো বের করে নিয়েছি। গাজর শাকগুলো কুচিয়ে রেখে দেবো, এখন সন্ধ্যাবেলা করব এটা। আর এখন একটু মানকচু কেটে নেবো। তো দেখো এই যে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর মানকচুটা কাটবো, একটু মানকচু ভাজা করব, কেননা তিশা ও একটু ভাজাটা খেতে ভালোবাসে। তো আজকে ওই যে কালকে সেই মেথি শাক ভাজা করেছিলাম আর বেগুনের তরকারি করেছিলাম, ও তো দুটোর একটাও খাবে না। ওই জন্য ওর জন্য একটু কচু শাক কচু ভাজা করে দেব, ও কচু ভাজা দিয়েই খেয়ে নেবে। তো তার জন্য দেখো এই যে কাটতে বসলাম। তো ওর আসার টাইমও হয়ে গেছে, ওই জন্য ভাবলাম যে না, আগে কচু শাক কচুটা ভেজে নিই, তারপরে আর কাজ করব। তো অনেকগুলো জামা কাপড়ও কেচেছি। তো কেচে ভাবছিলাম যে চান করব, তো চান করতে যাব, সেই সময় দেখি 1টা বেজে গেছে।
তো ভাবলাম যে 1টা বেজে গেছে যখন, তখন ও হয়তো এসেও যাবে তাড়াতাড়ি, ওই জন্য আবার এই যে এগুলো কাটতে বসে পড়লাম। তো কাটছি বলে, কচুটা কাটবো বলে, তো ভাবলাম যে একেবারে গাজর শাকটাও কেটে রেখে দিই, তাহলে সন্ধ্যাবেলাটাও তাড়াতাড়ি হয়ে যাবে ভাজা করা। তো ওই জন্যই দেখো দুটোই বের করে নিয়েছি। নিয়ে তো চলো গাজর শাকটা আগে কুটে নিয়ে তারপরে কচুটা কাটবো। তো কচুটা আর কাটা দেখানো হবে না, তো দেখো এই যে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর কি বলো তো, আমি না কটা কথা বলতে চাই তোমাদের। তো জানি না তোমরা বিশ্বাস করবে কি না। তো তোমাদের বিশ্বাস হচ্ছে তোমাদের কাছে, আমার বিশ্বাস আমার কাছে। তো আমি তো আর মিথ্যে কথা বলবো না বা বলতে পারবো না। ওই জন্যই তোমাদেরকে বলছি যে আমি কিন্তু সবার ভিডিও, যার ভিডিওই দেখি কমেন্ট করি। আমি কিন্তু ভিডিও দেখে একবার কমেন্ট করে বেরিয়ে আসি, কিন্তু বড় কমেন্ট করতে পারি না। তো আমি কিন্তু তাদের সবার ফুল ওয়াচ করে দেখে আসি। তোমরা একটু ভালো করে দেখে নিও। আমি কিন্তু ফুল ওয়াচ করে দেখে আসি, কেননা কমেন্ট আমি ঠিকভাবে করতে পারি না। হয়তো দেখা গেল একদিকে কাজ করছি, ভিডিও চলতে চলতে ভিডিও হয়তো শেষ হয়ে গেল, তারপর আমি গিয়ে কমেন্টটা করে আবার আরেকজনের ভিডিও চালিয়ে রেখে দিই। এইভাবে কিন্তু আমি ভিডিও চালিয়ে রেখে দিয়ে আমি কাজ করি, কেননা সব কিছুই একা হাতে সব কিছু যখন করতে হয় না, তখন একটু বসে ভিডিও দেখা সম্ভব হয়ে ওঠে না। তো যখন সম্ভব হয়ে ওঠে বসে দেখি, আর যখন সম্ভব হয়ে ওঠে না তখন হয়তো ছেড়ে দিয়ে আমি আমার মতো কাজ করি। আর এদিকে ভিডিও চলতে থাকে, তারপরে যখন বন্ধ হয়ে যায় আবার হয়তো কাজটা করছি, কিংবা করা হয়ে গেছে, কিংবা তার মধ্যেখানে আবার একটু কমেন্টটা করে আবার পরে আর একটা ভিডিও চালিয়ে দিয়ে রেখে দিই। আর ধরো আমি একটা ফোনেই তো সব কিছু করি। আমার দেখো ফোনে মানে একটা ফোনে ভিডিও করা, তারপরে এডিট করা, সমস্ত সবই আমার ওই একটা ফোনেই করতে হয়। তো ওই জন্য একটু হয়তো অসুবিধা হয়, তবুও আমি সবার কিন্তু ভিডিও ফুল ওয়াচ করেই দেখি। তো তোমরা আমার ভিডিও এরকম মানে এসে একটুখানি করে দেখে চলে যেও না, কেননা আমারও ক্ষতি হচ্ছে, তোমাদেরও কিন্তু ক্ষতি হচ্ছে। তাই তোমরা এইভাবে ভিডিও দেখো না, যেই দেখো না কেন একটু ফুল ওয়াচ করবে আর একটু কমেন্টটা করে যাবে। আমিও তোমাদের ভিডিও দেখব সেইভাবেই। তো তোমরা প্লিজ আমার এইভাবে ক্ষতি করো না। অনেকেই আছো এসো ভিডিও কোনো রকম একটুখানি দেখো, দেখেই এমনি চলে যাও। তো এরকম করো না, কেননা আমার ভীষণই ক্ষতি হয়ে যাচ্ছে। ওই জন্যই তোমাদেরকে বলছি। তো চলো আমি আর কিছু বললাম না। তো যদি আমার ভিডিওটা কেউ এখন দেখে থাকো, লাইক যদি কেউ না দিয়ে থাকো, একটা লাইক দিয়ে দিও, দিয়ে ভিডিওটা পুরোটা দেখো। তো আর ভালো লাগলে বলো কেমন হয়েছে আমার ভিডিওটা। কিন্তু হয়ে গেছে, পিসাকে খেতেও দিয়ে দিয়েছি, একদম মচমচে করে হয়েছে। দেখবে, দেখেছ আওয়াজ পাচ্ছ? এইভাবে কচু ভাজা করলে দারুণ হয় খেতে। আর আমার আর পিয়ার জন্য সেই বেগুনের তরকারি, বেগুন আলু ডাঁটা বড়ি দিয়ে যে তরকারিটা করেছি সেটা, আর তোমার মেথি শাক ভাজা করেছিলাম কালকে। মানে বেগুনের তরকারিটা আর মেথি শাক ভাজাটা দুটোই কালকে করেছিলাম। তো কালকেও তো ভিডিও সেভাবে করতে পারিনি, জানি না কতদূর কী করেছি। তো সেটাই আমাদের আজকে হয়ে যাবে এখন। মানে দুপুরবেলা আমাদের সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তিশাও খেয়ে নিয়েছে, স্কুল থেকে বাড়ি এসে আমরাও খেয়ে নিয়েছি। জামা কাপড়গুলো তুলতে আসলাম, আর ভাবলাম যে একটু রোদ্দুরে থেকে আসি, আর বুড়ুনেরও একটু নিয়ে আসলাম।
ওই একটু খেলা করুক। রৌদ্র নেই আর, ওই এই পাশের দিকটা একটুখানি, এই সাইডটা একটুখানি রৌদ্র লাগছে, এই জায়গাটা, না তো রৌদ্র নেই, বেলাও নেই। আর কটা বাজে এখন? 4:30 বেজে গেছে, তার বেলা থাকে? 4:30 বাজে, আর কতক্ষণ থাকবে রৌদ্র? কি যাচ্ছে, কি যাচ্ছে? বুলেট যাচ্ছে, বুলেটের আওয়াজ পেয়ে এমনি। এই কি আছে? খাওয়া মেরে দেওয়া। দেখো ওই ছাদে হইলো বউটা জামা কাপড় তুলছে, সাইডে চিল্লানো শুরু করে দিচ্ছে, অসভ্য একেবারে। দেখো এখানে বস্তাটা পাতবে বলে বস্তাটা পাততেই দিচ্ছে না, দেখো বস্তাটা কামড়ে কামড়ে ধরছে। তো ওই রকমই করবে। আবার আমি বসবো তো আমার পরে ধাক্কা দেবে, আমার বসতে দেবে না ঠিক করে, ওই থাকবে। আবার এদিকে আমি না বসলে আবার মানে ও যে কি যে করে তা সে আর মানে বুঝে পারা যায় না যে ও কি করতে চায় আর কি করবে। ও মানে এমন পাগলামি শুরু করে দেয় এই বস্তাটা পাতলে, তা সে বলার মতন না। আমার ঠিক মতো বসতেও দেবে না, আবার আমার কোলের মধ্যে আসার জন্য পাগল হয়ে যাবে। মানে আমি যেই বসবো সেই আমার কোলের মধ্যে এসে বসবে। তাহলে এতটা বড় বস্তাটা পাতলাম, তাহলে এক সাইডে বস, তা না, সেই কোলের মধ্যে ঢুকে তাই বসবে। আবার দেখো ওদিকে খেলা করছে, ওই যে ক্লিপ পরে আছে, ক্লিপটা খেলা করতে করতে ক্লিপটা ভেঙেই ফেললো। আমি আবার বকলাম, তা আবার চলে আসলো। তো এইরকম পাগলামি শুরু করে দেয় ছাদে নিয়ে আসলে, তো একটুও তো থির থাকে না। ওই যে শুধু গুড়ি মেরে মেরে রাস্তার দিকে দেখবে যে রাস্তা দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে, আর এরকম মানে প্রতিদিন আসবে আর একটা করে ক্লিপ ভেঙে ভেঙে থুয়ে যায়। ওই কাপড় যখন টাঙায় মানে মেলে, ওই পাততে গিয়ে হয়তো কাপড় খুলতে গিয়ে হয়তো ওই একটা পড়ে গেল, তো একেবারে ওরই সঙ্গে সঙ্গে তোলার কথাও খেয়াল থাকে না, তোলা হয় না, আর ও একেবারে এসেই জমনি ভেঙে দেবে। তো দেখো ওই যে ওর এখন গা চুলকে দিতে হবে, এরকম যদি চুলকে দিই তো চুপ করে থাকবে, আবার যদি যে হাতটা সরাবে সেই হাতটা কামড়ে কামড়ে আবার টেনে নেবে, তো এইরকমই করে ও। তোর পাগলামিগুলো দেখো একটু, ওর বদমাইশি আর পাগলামি। ব্রুনো, আমি বাড়িতে চলে যাই, যাবো বাড়িতে চলে যাবো, আমি বাড়িতে চলে যাবো। হ্যাঁ শো, শো ওখানে, শো 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 এখানে, শো এখানে, শো এখানে, শো শো চুলকা দিচ্ছি, শো শো এখানে, শো 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 শো। এটা কি বলো তো, বুঝতে পারছো? এটা বুঝতেই পারবে না। এটা গাজর শাকের পকোড়া ভাজলাম, তো একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়েছি, ভালো ভাজা হওয়ার জন্য, কেননা অল্প তেলে ভাজছি তো তাই জন্য। তো আমি পকোড়া মতো ভেজে নিলাম, তো এবার খেয়ে দেখবো। এটাই কিন্তু আমি প্রথম, আগে কোনোদিন করিনি, তো আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।